১৩ গ্রেড বাস্তবায়ন ও সরকারি কর্মচারীদের বাসা ভাড়া বৃদ্ধি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ১২ জানুয়ারি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলব। ১. ১৩ গ্রেড বাস্তবায়নের দাবি। ২. বাসা ভাড়া বা হাউস রেন্ট বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ আলোচনা। ১৩ গ্রেড নিয়ে সর্বশেষ অবস্থা। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ ১৩ গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, বর্তমান গ্রেড কাঠামোতে দায়িত্ব ও বেতনের মধ্যে বড় ধরনের বৈষম্য রয়ে গেছে। কর্মচারী নেতাদের ভাষ্য অনুযায়ী ১৩ গ্রেড বাস্তবায়ন হলে পদমর্যাদার স্বীকৃতি মিলবে, বেতন কাঠামো আরও যৌক্তিক হবে, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে। সরকারের অবস্থান। সরকারি সূত্র বলছে ১৩ গ্রেডের বিষয়টি সম্পূর্ণভাবে বাতিল নয়, আবার তাৎক্ষণিক বাস্তবায়নের ঘোষণাও আসেনি। অর্থনৈতিক চাপ, বাজেট ঘাটতি এবং সার্বিক প্রশাসনিক কাঠামো বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট মহলে আলোচনা হচ্ছে, পর্যায়ক্রমে গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়টি সরকার গুরুত্বের সাথে ভাবছে। বাসা ভাড়া বা হাউস রেন্ট বৃদ্ধি নিয়ে আপডেট। দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট হল বাসা ভাড়া। ঢাকা ও বড় শহরগুলোতে বাসা ভাড়া বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা চরম চাপে রয়েছেন। এই প্রেক্ষাপটে কর্মচারীদের দাবি, হাউস রেন্ট ভাতা বাড়াতে হবে, বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য করতে হবে, সব গ্রেডের জন্য ন্যূনতম ভাড়া ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। সূত্র বলছে, বাসা ভাড়া বৃদ্ধির বিষয়টি পে স্কেল আলোচনার সাথেই যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত। অর্থনীতি বিশ্লেষকদের মতে, বর্তমান বাজারে সরকারি কর্মচারীদের হাউস রেন্ট ভাতা বাস্তবতার সাথে মিলছে না। তাদের মতে, শুধু মূল বেতন নয়, ভাতা কাঠামো সংস্কার না করলে সমস্যার সমাধান হবে না। কর্মচারীদের প্রত্যাশা। সরকারি কর্মচারীরা আশা করছেন ২০২৫-এর মধ্যেই ১৩ গ্রেড বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত এবং বাসা ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আসবে। অনেকেই বলছেন, আমরা আন্দোলন নয়, বাস্তবসম্মত সিদ্ধান্ত চাই। বিং আজকের সর্বশেষ তথ্য। শেষ খবর অনুযায়ী, আজ ১২ জানুয়ারি পর্যন্ত ১৩ গ্রেড ও বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, তবে বিষয় দুটি গুরুত্ব সহকারে আলোচনায় রয়েছে। যে কোনো নতুন সিদ্ধান্ত, সভার ফলাফল বা প্রজ্ঞাপন এলেই সবার আগে আপনাদের জানানো হবে। ১৩ গ্রেড বাস্তবায়ন হলে কারা লাভবান হবেন, বাসা ভাড়া বাড়লে বেতন কাঠামোয় কী প্রভাব পড়বে এবং সামনের দিনের সম্ভাব্য সিদ্ধান্ত। ১৩ গ্রেড বাস্তবায়ন হলে প্রথম যে পরিবর্তনটি আসবে তা হল দায়িত্ব ও বেতনের মধ্যে ভারসাম্য। বর্তমানে অনেক কর্মচারী আছেন, দায়িত্ব বেশি কিন্তু বেতন তুলনামূলক কম। ১৩ গ্রেড চালু হলে পদমর্যাদা বাড়বে, ইনক্রিমেন্টের ধাপ পরিবর্তন হবে, ভবিষ্যতে পদোন্নতির পথ সহজ হবে। এই কারণেই ১৩ গ্রেড নিয়ে এত আলোচনা ও প্রত্যাশা। তবে বাস্তবতা হল, অনেকেই প্রশ্ন তুলছেন, ১৩ গ্রেড চালু হলে বাজেটে চাপ বাড়বে কিনা, অন্যান্য গ্রেডে বৈষম্য তৈরি হবে কিনা, সবাই কি এর সুফল পাবেন? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পুনর্বিন্যাস ছাড়া ১৩ গ্রেড বাস্তবায়ন করলে সমস্যা বাড়তে পারে। বাসা ভাড়া বৃদ্ধি কেন এখন জরুরি? দর্শক, বর্তমান বাজারে বাসা ভাড়া এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু মূল বেতন দিয়ে টিকে থাকা কঠিন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বড় বিভাগীয় শহরগুলোতে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ বেতনের ৫০-৬০% শুধুমাত্র বাসা ভাড়ায় ব্যয় করতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় কর্মচারীদের একটাই দাবি, পিন হাউস রেন্ট ভাতা বাস্তবতার সাথে মিলিয়ে বাড়াতে হবে। হাউস রেন্ট বাড়লে কী প্রভাব পড়বে? হাউস রেন্ট ভাতা বাড়লে জীবনযাত্রার চাপ কিছুটা কমবে, কর্মচারীদের মনোবল বাড়বে, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, ধাপে ধাপে ভাতা বাড়ানোই সবচেয়ে নিরাপদ পথ। সামনে কী সিদ্ধান্ত আসতে পারে? সরকারি মহলে আলোচনায় যে বিষয়গুলো শোনা যাচ্ছে, একসাথে বড় ঘোষণা না দিয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভাব্য অপশনগুলো হল, আগে হাউস রেন্ট ভাতা সমন্বয়, পরে গ্রেড পুনর্বিন্যাস, অথবা পরীক্ষামূলকভাবে ১৩ গ্রেড বাস্তবায়ন। কর্মচারীদের বার্তা। কর্মচারী নেতারা বলছেন, আমরা অযৌক্তিক কিছু চাই না, বাস্তবসম্মত সিদ্ধান্ত চাই। তাদের মতে, আলোচনা চালু থাকুক, সিদ্ধান্তে যেন বিলম্ব না হয়, প্রজ্ঞাপন যেন দ্রুত আসে। বিং আজকের শেষ আপডেট।
আজ 12 জানুয়ারি পর্যন্ত 13 গ্রেড ও বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে বিষয় দুটি এখন নীতি নির্ধারকদের টেবিলে রয়েছে। যে কোনো নতুন সভা, সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন এলেই পার্ট 3 নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। এই ছিল পে স্কেল আপডেট পার্ট 2। আপনি যদি চান এই আলোচনা চলুক, লাইক দিন, কমেন্টে মতামত জানান, লাইভে থাকুন আমাদের সাথেই। আল্লাহ হাফেজ।